হ্যালো এভরিওয়ান, আজকে ভিডিওতে আমরা দেখব পাইথনের লিস্টকে কিভাবে স্লাইস করতে হয় এবং পাইথনের লিস্টকে বেসিক্যালি কিভাবে স্লাইসিং করতে হয়। সো স্লাইসিং হচ্ছে বা স্লাইস করা হচ্ছে বেসিক্যালি কোনো একটি লিস্ট থেকে নির্দিষ্ট কিছু অংশকে স্লাইস করে বের করে নেওয়া। ফর এক্সাম্পল, যদি এখানে আমি একটি লিস্ট নেই, মাই আন্ডারস্কোর লিস্ট নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং এর ভেতরে আমি লিস্টটিকে রাখছি। জাস্ট আমি একটি সিম্পল নিউমেরিক একটি লিস্ট নিয়েছি। সো স্লাইসিং হচ্ছে, সাপোজ ধরুন আমি যদি চাই এই 3 থেকে 5 পর্যন্তকে প্রিন্ট করতে, তাহলে কি করব? সো আমরা বেসিক্যালি লিস্টে বিভিন্ন ইন্ডেক্সের মাধ্যমে একটি একটি করে ভ্যালু নিচ্ছিলাম, বাট আমরা এতটুকুকে যদি প্রিন্ট করতে চাই তাহলে আমরা কিভাবে প্রিন্ট করব? এই যে কিছু সংখ্যক বা কিছু একটু স্লাইসকে প্রিন্ট করছি, এইটা হচ্ছে স্লাইসিং। তো স্লাইসিং করার নিয়ম হচ্ছে, সাপোজ যদি আমি এখানে প্রিন্ট লিখি এবং মাই আন্ডারস্কোর লিস্ট তারপর থার্ড ব্র্যাকেট, যেটা আগেও ছিল যে আমরা হচ্ছে কতটুকু প্রিন্ট করব। সাপোজ যদি আমি 0 প্রিন্ট করি, মানে বেসিক্যালি ইন্ডেক্সের মাধ্যমে, তাহলে আমাদের এখানে 1 প্রিন্ট করছে, কারণ এইটার পজিশন 0। যদি আমি এখানে 1 লিখি তাহলে আমাদের 2 প্রিন্ট করছে, কারণ এইটার পজিশন 1। সো এইভাবে বেসিক্যালি আমরা ইন্ডেক্সের মাধ্যমে একটি একটি করে ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি। বাট যেহেতু আমি বললাম স্লাইসিং এর মাধ্যমে এতটুকু প্রিন্ট করব, তাহলে আমি কিভাবে প্রিন্ট করতে পারি? তো এর জন্য আমাদের লিখতে হয়, প্রথমে সেম আগের মতোই এইভাবে লিখতে হবে, বাট এবার ধরুন এর পজিশন, তাহলে এর পজিশন কত হচ্ছে? 0 1 2। সো আমরা এখানে 2 লিখব, তারপর কোলন দিব, দেন আমরা কতটুকু সামনে যাব। সো 0 1 2 3 4। সো যদি আমি এখানে 4 লিখি, দেন আবার কোলন দিয়ে 1। সো বেসিক্যালি এখানে নিয়ম হচ্ছে প্রথমে স্টার্টিং পজিশন, যে কোথায় থেকে স্টার্টিং হবে। আচ্ছা, এটা কিন্তু ভ্যালু না, এই যে যখন আমি এখানে হোভার করছি এটাও হোভার হচ্ছে, বাট এটা কিন্তু না, এটা হচ্ছে ইন্ডেক্স বা পজিশন। এখানে 2 মানে 0 1 2, এই 3 নাম্বার পজিশন থেকে শুরু। সো প্রথমটা হচ্ছে স্টার্টিং পজিশন, যে কোন পজিশন থেকে শুরু হবে, এবং পরেরটা হচ্ছে এন্ডিং পজিশন, যে কোন পজিশন পর্যন্ত সে যাবে। সো 0 1 2 3 4 মানে এই যে এতটুকু প্রিন্ট করবে, এবং এই পরের 1 হচ্ছে কয় ঘর করে সে সামনে যাবে। যেহেতু আমি এটা প্রিন্ট করতে যাচ্ছি, এটা প্রিন্ট করতে যাচ্ছি এবং এটা প্রিন্ট করতে যাচ্ছি, মানে এক ঘর করে সামনে যাচ্ছে, যার কারণে আমাদের এখানে 1 লিখতে হয়। এখন যদি আমি ফাইলটিকে সেভ করে রান করি, আমাদের প্রিন্ট করেছে 3 আর 4, বাট প্রিন্ট তো করার কথা ছিল 3 4 5। দেখুন শুরু কিন্তু ঠিক জায়গায় হয়েছে, 0 1 2, 2তম পজিশন মানে 3 থেকে শুরু হবে, এই যে 3 প্রিন্ট করেছে এবং 4 প্রিন্ট করেছে, বাট 4তম পজিশন তো আমি এন্ডিং দিয়েছি, তাহলে কি হওয়ার কথা ছিল? 2 3 4, এই 5ও প্রিন্ট করার কথা ছিল। বাট এইখানে স্লাইসিং এর সময় একটু মনে রাখবেন যে আমরা স্টার্টিং পজিশন যেটা দিয়েছি এবং এন্ডিং পজিশন যেটা দিয়েছি, দুইটা সেম না। স্টার্টিং পজিশন হচ্ছে ইনক্লুসিভ, মানে এইখান থেকে শুরু করবে, বাট এন্ডিং পজিশন হচ্ছে এক্সক্লুসিভ, মানে যে পজিশনটা দিয়েছি তার ঠিক আগ ঘর পর্যন্ত প্রিন্ট করবে। মানে এখানে 2 থেকে 3 পর্যন্ত, সো 0 1 2 তারপর 3, এই দুটা এই কারণে প্রিন্ট করেছে, 3 এবং 4। যদি আমি এখানে 5 লিখতাম তাহলে আমাদের 3 4 5 প্রিন্ট করতো। সো 5 বলতে এই পজিশন পর্যন্ত, বাট যেহেতু এক্সক্লুসিভ মানে এর আগ ঘর পর্যন্ত, এই পর্যন্ত প্রিন্ট করবে, সো এখান থেকে এই পর্যন্ত প্রিন্ট করেছে। এখন এই যে এক ঘর করে সামনে যাচ্ছে, এইটাকে চেঞ্জ করে যদি আমি 2 ঘর লিখি, দেন যদি রান করি, দেখুন এবার আমাদের 3 এবং 5 প্রিন্ট করেছে। কেন? সো শুরু হয়েছে 2 থেকে, সো 0 1 2, সো এখান থেকে শুরু হয়েছে, বাট এরপরে বলছে 2 ঘর সামনে যেতে, মানে 2 এর পর 3 4, এই যে এখানে আসবে। সো প্রথমে 3 প্রিন্ট করবে, তারপর 5, এই যে 3 প্রিন্ট করেছে এবং 5 প্রিন্ট করেছে, বাট এরপরে তো সামনে গেলে আর হচ্ছে না, কারণ আমাদের লিমিট এই পর্যন্তই। সো এর কারণে আমাদের 3 এবং 5 প্রিন্ট করেছে। এখন অনেক জায়গায় দেখবেন যে যখন স্লাইসিং করে তখন এইভাবে দুটি সংখ্যা জাস্ট লিখে রেখেছে। এখন এইটা কেন? যদি আমি প্রিন্ট করি, আমাদের 3 4 5 প্রিন্ট করছে, একটু আগে যেমন ছিল। মানে যখন আমরা যখন দুটি দিব, সো বেসিক্যালি এক ঘর করে যে সামনে যাচ্ছে এটা আমরা ইগনোর করতে পারি। সো আবার এখানে কোলন দিয়ে যদি 1 লিখি, তাহলে কি আমাদের সেম আউটপুটই আসবে না? এক ঘর করে করে সামনে যাবে, 3 4 5 প্রিন্ট করবে, বাট যেহেতু এক ঘর করে সামনে যাচ্ছে, সো এটাকে আমরা কেটে দিতে পারি। পাইথন বাই ডিফল্ট ভাবে এক ঘর করেই সামনে যায়। সো যখন আপনি 2 ঘর বা 3 ঘর করে সামনে যাবেন, তখন এভাবে কোলন দিয়ে সেটি দিয়ে দিবেন।
এখন এইখানে আরেকটা জিনিস আছে, সেটি হচ্ছে স্টার্টিং পজিশন এবং এন্ডিং পজিশনের মধ্যে কোন একটি পজিশনকে আমরা চাইলে ফাঁকা রাখতে পারি। যেমন যদি আমি এইটা ফাঁকা রাখি, জাস্ট এইভাবে যদি প্রিন্ট করি তাহলে কি প্রিন্ট হবে? দেখুন আমাদের প্রিন্ট হয়েছে 1 2 3 4 5, কারণ স্টার্টিং পজিশন ফাঁকা মানে শুরু হবে 0 থেকে। সো 0 1 2 3 4, 5 পর্যন্ত যাবে না কারণ 5-এর আগ পর্যন্ত, যার কারণে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট হয়েছে। এবং আমরা চাইলে এন্ডিং পজিশনটাও এভাবে ফাঁকা রাখতে পারি। এন্ডিং পজিশন যদি আমরা ফাঁকা রাখি, দেখুন এখানে আমাদের কি প্রিন্ট করেছে 1 থেকে 7 পর্যন্ত। এন্ডিং পজিশন ফাঁকা রাখা মানে হচ্ছে শুরু, যেখানে আমি শুরু দিয়েছি সেখান থেকে একদম লাস্ট ঘর পর্যন্ত। সো স্টার্টিং পজিশন এভাবে রাখতে পারি, এন্ডিং পজিশন এভাবে রাখতে পারি। আমি একটা কাজ করি, আমি এগুলো হচ্ছে লিখে রাখি, কারণ যেহেতু আপনাদেরকে আমার কোড দিতে হয়, এই সবগুলোকে আপাতত আমি জাস্ট লিখে রাখি যেন পরে আপনারা এগুলো দেখতে পারেন। ওকে, সো এখন আমি এই সবগুলোকে কমেন্ট করে রাখি। এখন আমি দেখুন আমরা বেসিক্যালি বাম পাশ থেকে সবগুলো অ্যাক্সেস করেছি, বাট আমরা কিন্তু যখন লিস্ট শিখেছিলাম তখন দেখেছিলাম না যে রাইট সাইড থেকেও অ্যাক্সেস করা যায়। সো রাইট সাইড থেকে যখন অ্যাক্সেস করব তখন কিভাবে করব? মাইনাস পজিশন দিয়ে। সেমভাবে আমরা স্লাইসিংও এইভাবেই করতে পারি, প্রিন্টের মাধ্যমে প্রিন্ট মাই লিস্ট, এবং এইখানে এসে আমাকে স্লাইসিং বলতে হবে। তো সাপোজ ধরুন আমি এই পজিশন থেকে এই পজিশন পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে আমার পজিশন কি হবে? -1 -2 -3 -4 -5। সো আমাদের শুরু হবে -5 থেকে কত পর্যন্ত? -1-এর আগ পর্যন্ত। সাপোজ আমরা -1 দিয়ে দিই। এখন যদি আমরা রান করি, আমাদের কি প্রিন্ট করছে? 3 4 5 6 3 4 5 6, কারণ কি -1-এর আগ পর্যন্ত প্রিন্ট করবে। সো এটার আগ পর্যন্ত, যার কারণে এতটুকু প্রিন্ট করেছে। সো বেসিক্যালি আমরা বাম সাইড থেকেও অ্যাক্সেস করতে পারি এবং ডাইন সাইড থেকেও অ্যাক্সেস করতে পারি। এখন যদি এরকম হয় যে আপনি এইখান থেকে এই পর্যন্ত প্রিন্ট করতে চান, তাহলে কি দিবেন? যদি আমি এখানে -2 দেই তাহলে কি আমাদের হবে? দেখুন হচ্ছে, মানে সাপোজ আমি এই 3 থেকে লাস্ট পর্যন্ত প্রিন্ট করতে চাই, তাহলে আমরা কি করব? অথবা যদি আমি এখানে 0 দেই, -0 তো দেওয়া যায় না। সো আমরা যদি 0 দেই তাহলে কি প্রিন্ট করবে? আমাদের কিছুই প্রিন্ট করছে না। সো এইখান থেকে এই পর্যন্ত যখন আমি প্রিন্ট করতে চাবো একদম রাইট সাইড থেকে, তখন আমাদেরকে এই পজিশনটাকে ফাঁকা রাখতে হবে। যদি আমি এখন ফাঁকা রাখি তাহলে আমাদের এই 3 থেকে লাস্ট পর্যন্ত প্রিন্ট করবে। আমি আপাতত এইভাবে লিখে রাখি। ওকে, সো এইভাবে বেসিক্যালি আমরা লেফট সাইড থেকেও অ্যাক্সেস করতে পারি এবং রাইট সাইড থেকেও অ্যাক্সেস করতে পারি। এবং স্লাইসিং এর মাধ্যমে আমরা বেসিক্যালি ভ্যালুটাকেও চেঞ্জ করতে পারি। সো আগের ভিডিওতে আমরা বিভিন্ন ভ্যালুকে চেঞ্জ করেছি না, যে ইন্ডেক্স ওয়াইজ চেঞ্জ করতাম, এবার আমরা স্লাইস ওয়াইজও চেঞ্জ করতে পারি। সাপোজ মাই লিস্ট স্লাইসে যে আমরা 0 থেকে 3 পর্যন্ত ভ্যালু চেঞ্জ করব, তাহলে কত পর্যন্ত কয়টা ভ্যালু চেঞ্জ হবে? 0 থেকে 3 মানে 3-এর আগ পর্যন্ত, 0 1 2, 3টা ভ্যালু। সো আমি 3টা ভ্যালু এখানে আমাদের দিতে হবে। ধরুন আমি দিলাম 10 20 30। এখন যদি আমি প্রিন্ট করি মাই লিস্টকে, তাহলে দেখুন আগের যে 3টা ভ্যালু ছিল 1 2 3, সেটা এখন চেঞ্জ হয়ে 10 20 30 শো করছে। সো আমরা লিস্টে স্লাইসিং এর মাধ্যমে একে তো ভ্যালুকে অ্যাক্সেস করতে পারি এবং সেম ভাবে এইভাবে ভ্যালুকে চেঞ্জও করতে পারি, রিমুভও করতে পারি। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই, দেখাবে পরের ভিডিওতে। ধন্যবাদ।